গুটি গুটি পায়ে আপনারা এই মঞ্চে এসে যে মঞ্চের এই পরিস্থিতি বলে দেয় আগামীতে নওদার পরিস্থিতি কি হতে চলেছে। তাই সকলকে শ্রেণীবিশেষ শ্রদ্ধা, সালাম, প্রণাম, নমস্কার এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। একটু কথা কম বলে সুস্থভাবে শুনবেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, সাই থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গের আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি, এসটি এবং নবসূত্র থেকে শুরু করে মতুয়া, রাজবংশী এবং আপনার যারা আদিবাসী সকলেই পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান মিলে এই মমতা ব্যানার্জির মিথ্যাবাদী, ধাপ্পাবাদী কথার বিরুদ্ধে একজোট হয়েছে। সারা পশ্চিমবঙ্গের ৩৪১খানা ব্লক, ৩৩৪২টা পঞ্চায়েত, যেখানে গেছি সেখানে হাজারে হাজারে মানুষ একজোট হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং রক্ত শোষণকারী যে বিজেপি ব্যর্থ সরকার তার বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে। এই জায়গাটাকে কেন্দ্র করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ইসাই, জৈন, খ্রিস্টান থেকে শুরু করে কেন বলছি, প্রত্যেকটা মানুষ তৃণমূলের অত্যাচার আর মমতা ব্যানার্জির ধাপ্পাবাদী কথাবার্তা এবং মিথ্যাচার এবং বিজেপির অপশাসন এর বিরুদ্ধে মানুষ একজোট হয়েছে। তাই দেখবেন দলে দলে যেখানেই যাচ্ছি জনতা উন্নয়ন পার্টি ছাড়া কোনো কথা হচ্ছে না। এই বিষয়টাকে বলার জন্য এবং আপনারা শোনার জন্য যে অধীর আগ্রহে বসে আছেন অনেকক্ষণ থেকে। আমি যখন ডোমকুলে যোগদান করাচ্ছি ৫,০০০ পরিবারকে, তখন মদন ভাই আমাকে ফোন করছে, ভাই আমরা পৌঁছে গেছি, আপনি আসুন। সকল এই নওদাবাসীকে বলতে চাইছি কয়েকটা কথা। নাম্বার 1, এই পশ্চিমবঙ্গে যে সরকার হচ্ছে মিথ্যাচার এবং ভ্রষ্টাচার, আমি জোর গলায় বলছি, এবং বিজেপির সঙ্গে আঘাত রেখে চলছে। সেই বিষয়টা আপনাদেরকে বলে দিই। নাম্বার 1, বিধানসভায় মমতা ব্যানার্জির এমএলএ বেশি, তাই মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার। উনি বলেছিলেন 2011 সালে বদলা নাই, বদল চাই, তারপরে মুসলমানদের 10,000 মাদ্রাসাকে স্যাংশন করব। একটাও হয়নি, একটাও হয়নি। তাই তিনি মিথ্যাবাদী এবং ভ্রষ্টাচার এবং মুসলমানকে শোষণ করার সরকার। একটা প্রমাণ দিলাম। তৃতীয়ত হলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি তোমাদের পাহারাদার, এবং উনি বলেছেন পশ্চিমবঙ্গের আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছি, আপনাদের কষ্ট হলে আমার বড় ব্যথা লাগে। এই কথাটা উনি বলেছিলেন। উনি বলেছেন যে আমরা মুসলমান সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত ধর্মের লোককে সঠিকভাবে পরিচালনায় সকলকে নিয়ে আমি চলাফেরা করি। তার কয়েকটা প্রমাণ নমুনা আপনাদেরকে আমি দিচ্ছি। নাম্বার 1, মোহন ভগবত যে সারা ভারতবর্ষের যার স্টেশন লিডার, যার অমলি হিলনে সারা ভারতবর্ষের বিজেপি সরকার চলে, এবং মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের আরএসএসের প্রথম নেত্রী। উনি বিজেপি এবং তৃণমূল সেটিং করে পশ্চিমবঙ্গে মুসলমান নিধন চলছে। এর বিরুদ্ধে আপনাদেরকে 4টে কথা বলতে এসেছি। কিরকম? আজকে দেখবেন পশ্চিমবঙ্গে 25,752 জন চাকরি চলে গেছে। সেখানে মমতা ব্যানার্জি কোনদিন আন্দোলন করলো না, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেল না, মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে ভয় পেয়ে কদিন আগে নাটক করতে গিয়েছিল দিল্লি সুপ্রিম কোর্টে। কিভাবে নাটক করতে গেছে দেখলেন? উনি বলেছিল আমি পাহারাদার, এসআইআর হতে দেবো না, আমি ওয়াকফ বিল
পাশ হতে দেব না। বিজেপির সঙ্গে তলায় তলায় সেটিং করে বিধানসভায় মমতা ব্যানার্জির সরকার ওর এমএলএ বেশি থাকা সত্ত্বেও উনি তলায় তলায় মোহন ভাগবতের কথা শুনে বিজেপির সঙ্গে আঘাত করে পশ্চিমবঙ্গে উনি প্রথম মুসলমান নিধন করার জন্য বিজেপির সঙ্গে আঘাত করে বিধানসভায় এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন না করে ওয়াকফ বিলের পক্ষে তলায় তলায় বিজেপির সঙ্গে সেটিং করে সই করে দিয়েছে। তারপরে এসআইআরও ঠিক একই সিস্টেমে সই করে দিয়ে উনি নাটক করতে গেছে কোথায়? দিল্লিতে। দিল্লি থেকে বলছে আমি হাম বড় বিরাট বড় উকিল, আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে পেশ হতে চাইছি যে আমি কোনো তোমাদের অন্যায় করিনি, তোমরা আমাদেরকে যেন ভোটটা দিও, আর এসআইআর বিরুদ্ধে আমি লড়াই করতে এসেছি। টোটালটা এই চিটিংবাজি ধাপ্পাবাজি মুখ্যমন্ত্রী আপনারা যে বিচার করবেন, টোটালটাই মিথ্যা। তাই উনি হচ্ছেন ধাপ্পাবাজি চিটিংবাজি সরকার, এবং মমতা ব্যানার্জি হচ্ছে অ্যাকচুয়ালি ধাপ্পাবাজ মহিলা। এবং ইনি হিন্দু এবং মুসলমানকে নিধন করেছে দেখলেন। 25,752 জনের চাকরি চলে গেল। চলে যাওয়ার পরে কোন আন্দোলন করলো না, সেখানে 2000 ধরে নিলাম মুসলমান, 14,752 জন হচ্ছে হিন্দু। ইনি হিন্দু দেখেও যেভাবে নিধন করছে, মুসলমান দেখেও সেইভাবে নিধন করছে। এই জন্যে সারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান বেঁধে জোট করে বিকল্প রাস্তা চাইছিল, সেই রাস্তা হুমায়ুন সাহেব রাস্তা খুলে দিয়েছে। তাই যেখানে যাবেন জনতা উন্নয়ন পার্টির লোক ছাড়া তৃণমূল কোনো জায়গায় পার্টি পড়ার জায়গা পাচ্ছে না। তার জন্য আজকে আমাদের প্রতি বিভিন্ন ভাবে আঘাত আনার চেষ্টা করছে, ধমকানো চমকানো এসব চলছে। এখান থেকে আমরা আবার বলে দিই, হুমায়ুন কবির সাহেব কি করলেন দেখবেন। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তাহলে কি করলো? হিন্দু এবং মুসলমানকে নিধন করছে। আর হিজড়ে এমএলএ, পশ্চিমবঙ্গের মুসলমান হিজড়ে 42 এমএলএর মধ্যে একজন এমএলএ যার নাম হুমায়ুন কবির সাহেব, উনি মুখ খোলার জন্য মমতা ব্যানার্জি এইভাবে নিধন করে সমস্ত জায়গায় মুসলমানকে প্রতিদলিত করার চেষ্টা করেছিল। সেখানে জনাব হুমায়ুন কবির, ইনি এক বাপের বেটা, প্রথম তিনি মমতা ব্যানার্জির মধ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর বাদ বাকি হিজড়ে যে এমএলএ গুলো টিকিট নেওয়ার জন্য, ইনকাম নেওয়ার জন্য, এমপি আছে কিছু মুসলমান হিজড়ে এমপি, তারাও মাল কামানোর জন্য ব্যস্ত। এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে আমি করজোরে অনুরোধ করছি, আপনারা এই তৃণমূল থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে না এলে আপনাদেরকে এরপরে 26-এর পরে যে কোথায় যেতে হবে, কি কন্ডিশন হবে, আপনারা পরে টের পাবেন। তাই সমাজে বসে সমাজের লোক রাগ ঝাল যে যাই যে দলই করে আসুন, কারোর সঙ্গে কোনো রাগ থাকবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে দাঁড়ান। তারপরে লড়াইয়ের ময়দানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি বলছি। তারপরে হুমায়ুন কবির যখন কি বলেছিল আপনারা সবাই জানেন, যে এতগুলো হিজড়ে এমএলএ কোন এমপি যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুললো না, হুমায়ুন সাহেব তখন কিন্তু মুখ খোলার জন্য ওনাকে প্রত্যেকটা জায়গা থেকে বেইজ্জতি না করতে পেরে লাস্ট বেইজ্জতি করলো কোথায়? যে তুমি যদি বাবরি মসজিদ তৈরি করো তাহলে আমি মানব না, তুমি বাবরি মসজিদটা করা বন্ধ করো, তোমার যা সমস্যা আছে মেনে নেবো। ডিপলে যাচ্ছে না, আরো বক্তব্য আছে, তারা বক্তব্য রাখবে। তো বিধানসভায় থেকে যখন উনি এমএলএ হোস্টেলের গেটে দাঁড়িয়ে বলল, আগে আমার জাতি তারপরে আমার দল। প্রথম হুমায়ুন কবির বলেছিল কলকাতার বুকে দাঁড়িয়ে এমএলএ হোস্টেলের গেটে, যে আগে আমার জাতি তারপরে আমার দল। আর বাদ বাকি হিজড়ে এমএলএ গুলো মুখে কুলুপ দিয়েছিল। তারা যদি ভোট চাইতে আসে তাদের সামনে জবাব দিবেন,
সেদিন কোথায় ছিলি তোরা? তৃণমূলের মেম্বাররা আসলে বলেন সেদিন তোরা কোথায় ছিলি? তৃণমূলের যদি কোনো নেতা আসেন দরকার হলে ব্যারিকেড করেন, কারণ তৃণমূলে ভোট দিবেন, জেল খাটবেন তৃণমূলের লোক। তৃণমূলের লোকে ভোট দিয়ে জিতাবেন, ঘরের টাকা লাগবে 20,000 30,000। আজকে তৃণমূলের লোক লড়াই করে বাপ বেটা মা বেটা থেকে শুরু করে শ্বশুর জামাই সবাই হিন্দু মুসলমান করে ঝামেলা করে ভোট লিগে গুছিয়ে দেওয়া আর আপনাকে জেলে যেতে হবে। এর বিরুদ্ধে জিজ্ঞেস করবেন না। আজকে দেখবেন এই হুমায়ুন কবির সাহেব যখন মুখ খুলতে শুরু করলো একের পর এক, তারপরে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একজোট হয়ে লড়াইয়ের ময়দানে পা ফেলেছে। নিমো খারাম একদম নির্লজ্জ মুখ্যমন্ত্রী 4 দিন আগে হুমায়ুন কবিরকে আবার ফোন করেছে, দেখছে সারা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান একজোট হয়েছে, সরকার পড়ে যাবে। তার জন্য বলছে মমতা ব্যানার্জি 14খানা মুর্শিদাবাদে হুমায়ুন তোমাকে সিটটা ছেড়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে জোট করো। দেখেন কত বড় নির্লজ্জ এই মহিলা। তাই তাদের যারা দল করে তারাও নির্লজ্জ। এই নওদার বুকে যারা তৃণমূল দল করছে, যারা নেতা আমজনতা ছেড়ে দেন, যারা মেম্বার লেভেলে ছেড়ে দেন, অঞ্চল লেভেলে ছেড়ে দেন, তার উপরে যে 3টে লবি নওদার বুকে, এদের একজনের ইজ্জত নেই। এর বিরুদ্ধে এদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আপনাদেরকে থাকতে হবে, যা হবে দেখে নেবে। এই 3টে লবি, এক সাইনা মমতাজ খান, এক হচ্ছে হাবিব মাস্টার, আর এক হচ্ছে মোশাররফ হোসেন মধু। 3 জন এখানে যেভাবে খানেরা দেশকে শাসন করছে আগামী দিন থেকে চলছে এখন অব্দি, এর বিরুদ্ধে একদম যে হুমায়ুন কবির সাহেব যাকে প্রার্থী দেবে তাকে ছাড়া ভোট দেবেন না। কেন বলে দেখেন, মধুকে আপনারা দেখেছেন, মধু সোনার খনি থেকে চলে এসে মন্ত্রী হয়েছিল, হয়নি। তারপরে একজন খেপি আছে এখানকার, ওর কোনো কাজ নেই। আর একটা বলদ এসছে, আর একটা বলদ, সেই বলদ আবার কত কালকে, সেই বলদ আবার কত কালকে বলেছে হুমায়ুন কবির নাকি 100টা এমএলএ না পারলে বাপরে মসজিদ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এর বিরুদ্ধে আমি আশিক ইকবাল, আমি আমার বোর কাছে 5ই ডিসেম্বর যেদিন আমি অ্যারেস্ট হয়ে বাবরি মসজিদ করতে গিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে আমি আশিক ইকবাল এই হুমায়ুন সাহেবের এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ওরিয়ার পাড়ায় আমি জেল খেটেছিলাম। আমার ভাই বিজয়, একমাত্র বিজয় আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল, একমাত্র এই ছেলেটা, তৃণমূলের একটা লোক আসেনি। তাই এই বলদকে বলার জন্যে আজকে আমি এই নওদার বুকে পা দিয়েছি। 274টা বুথ নওদায়, প্রত্যেকটা বুথের লোক আমাকে হাড়ে হাড়ে চেনেন। বটকা গরম করলে আপনাকে আমি ছাড়বো না, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। বাবরি মসজিদ আপনার বাপের টাকায় হচ্ছে না, বাবরি মসজিদ নওদার খালেদের টাকায় হচ্ছে না, বাবরি মসজিদ আপনার মতো নেতার টাকায় হচ্ছে না। তাই ওপেন ফোরামে চ্যালেঞ্জ দিচ্ছি আমি আশিক ইকবাল, আপনি আমাকে হাড়ে হাড়ে চিনেন। যেদিন নওদার হরিয়ানা পাড়ার বুকে নিয়ামত শেখ আপনার মামাকে ঢুকতে দেয়নি, তৃণমূল দল করতে দেয়নি, এই লোকটা দাঁড়িয়েছিল, এই লোকটা দাঁড়িয়ে ওই খান পরিবারের পেছনে দাঁড়িয়ে 20,000 ভোটে লিড করিয়েছিলাম আমি, সেই আশিক ইকবাল। একদম নওদা শান্তিপ্রিয় এরিয়া, নওদায় 6ষ্ঠ মানুষ বসবাস করে, নওদার মানুষ শিক্ষিত মানুষ, এখানে ভেলতাল কথা বলবেন না। বাবরি মসজিদ হচ্ছে এবং হবে। বাবরি মসজিদের কথাটাই তাহলে চলে আসি। কত বড় নির্লজ্জ মাস্টার মশাই বলে, উনি কি করে স্কুলে শিক্ষা দেয় এটা আমার ভাবতে অবাক লাগে। আজকে মুসলমানদের যে কন্ডিশন, সারা হুমায়ুন কবির ছিল বলে সারা বিশ্বে বেলডাঙ্গার নাম জানে। আজকে
মুর্শিদাবাদের নাম জানে। মুসলমান যে মুর্শিদাবাদে আছে এটা সারা বিশ্বের মুসলমানরা জানে। প্রত্যেকটা বিদেশ থেকে ফরেন কান্ট্রির মুসলমান কান্ট্রির লোকেরা হুমায়ুন কবির সাহেবকে বিদেশ সচিবের হাত দিয়ে সমবেদনা, সম্বর্ধনা, সাধুবাদ জানাচ্ছে। আর তুমি এমন বড় বড় মুসলমান, তৃণমূলের পতাকা তুমি তা না নে, তুমি এই ভাষায় নওদার মানুষ তথা বাবরি মসজিদের বিরোধিতা করতে পারো না। তুমি ক টাকা দিয়েছো? আজকে নওদার খেটে খাওয়া মেহনতি মানুষ সবচেয়ে বেশি টাকা দিয়েছে বাবরি মসজিদ করার জন্য। নওদার মানুষ দিয়েছে, মুর্শিদাবাদের মানুষ দিয়েছে, নদিয়া বীরভূম থেকে বিভিন্ন দেশের মানুষ দিয়েছে। তুমি পায়তারা মজুরেছো। তাই নওদাবাসীকে আমি বলতে চাই, এইরকম ইসলাম বিরোধী যারা কথা বলবে, ইসলাম বিরোধী যারা কথা বলে রাস্তায় ঘুরবে, তাদেরকে ব্যারিকেড করুন। ব্যারিকেড না করলে নওদা শান্তির জায়গায় আসবে না। শান্ত নওদাকে অশান্ত করার জন্য এবং ভয় পেয়েছে জনতা উন্নয়ন পার্টিকে, যে ওদের পক্ষে অর্থাৎ তৃণমূলের পক্ষে নওদার মানুষ এবার রায় দিবে না, সেই ভয়ে উনি উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে। বিরাট বড় নেতা হয়ে গেছে। কালকে তৃণমূলে এসছো, কোথায় ছিলে নওদায় 18 সালে? কোথায় ছিলে নওদায় 14 সালে? আশিক ইকবাল ছিল। কোথায় ছিলে 11 সালে? তুমি কালকে এসছো উড়ে এসে বসে বাবা দৌলতে বসে তুমি নওদার মানুষকে অপশাসন করছো। তোমার মুখের ভাষা কেন এত খারাপ? তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? তোমার লজ্জা ঘেন্না হয় না? এই কথাটা কার বিরুদ্ধে বলছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একে ব্যারিকেড করেন। ইসলামের বিপক্ষে কথা বলা বিরাট বড় নেতা। যাই হোক, সাংগঠনিক দিকে দু একটা কথা বলি। অনেক মুসলমান ভাইদের কাছে অনুরোধ করছি, এখনো ফেসবুকে দেখবেন, আমরা হাদিস যতটুকু জানি, মানে বলবি সাহেবরা ওয়াজ করে সেখান থেকে শুনেছি, যেদিনকে রোজ কিয়ামত শুরু হবে সেদিন একাত্ম কাতার কিন্তু হুমায়ুন সাহেব কি করলো? উনি বলেছিলেন বাপের বেটা যে আমি বাবরি মসজিদ করে ছাড়বো। কেন বলেছিল? যেদিনকে রাম মন্দিরকে ভেঙে দিয়ে নতুন করে রাম মন্দির তৈরি করে ফিতে কেড়েছিল, হিন্দু কোনো ভাই আমার শত্রু নাই, তবু কথাটা বলতে বাধ্য হচ্ছি। সেই দিনকে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের প্রত্যেকটা যারা ইসলাম বিরোধী লোক, তাদের মঠে গিয়ে মন্দিরেতে খোল কর্তন কীর্তন বাজিয়ে মহা উল্লাসে খিচুড়ি খেয়েছিল। এই খবরটাকে বেলডাঙ্গা থেকে কোনো একজন ব্যক্তি হুমায়ুন সাহেবকে বলেছিলেন যে হিন্দুরা এইভাবে আনন্দ করে খিচুড়ি করে খাচ্ছে। তখনই উনি ডিসিশন নিয়েছিল এবং আমি সেদিন ছিলাম একসাথে বাপ্পাটাই। বললো সকালবেলায় যে আগামীতে বেলডাঙ্গার বুকে বাবরি মসজিদ করে ছাড়বো। 1 বছর আগেকার কথা, 10 মাস পেরিয়ে গেছে, বাবরি মসজিদ হবে। এমত অবস্থায় প্রত্যেকটা মিডিয়ায় আপনারা দেখেছেন অনেকজন অনেক কথা বলেছে। আজকে কেস করেছে কে? মুসলমান। কেসে লড়াই করেছে কে? হাইকোর্টের বিচারপতি জায়গায়। কেস সওয়াল করেছে কে? সেও মুসলমান। আমাদের কোন হিন্দু বন্ধু আজ পর্যন্ত এই বাবরি মসজিদকে কেন্দ্র করে, কোন ইসলামের প্রতি আঘাত হানাকে কেন্দ্র করে কোন মুসল হিন্দু ভাই আজ পর্যন্ত কেস করেনি। অপমান, অবজ্ঞা, লাঞ্ছনা সমস্ত কথা দিয়েছে তার কে? এক মমতা ব্যানার্জি, দ্বিতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন বলেছে দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে এসে ডোমকুলে, যেদিন আমরা হরিয়ারপাড়াকে জনসভা করে ডোমকুলে প্রোগ্রাম করি, সেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বসলো উড়ে এসে কোথায়? বহরমপুরে এসে বলছে এই যে সব হিজড়ি এমপি, আপনাদের নওদার যে হিজড়ি এমপি থেকে শুরু করে আমার হরিয়ারপাড়া থেকে শুরু করে মুসলমান যেগুলা হিজড়ি এমএলএ, তাদের সামনে বললো, কি বললো? আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা কেউ বাবরি মসজিদে 1 পয়সা দান করবেন না।
কাদেরকে দিবেন? যারা গরিব মানুষ তাদেরকে দান করেন। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তুই দেখে যা, তোর বাপ হুমায়ুন কবির, তোর বাপ হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে, বাবরি মসজিদের কাজ চলছে। যদি পারিস আটকে দেখবি। তার চামচে না বড় বড় কথা, তার চামচে না বড় বড় কথা। এক ইসলামের এক ব্যক্তি, যার শরীরে এক টোপ ইসলামের রক্ত আছে, আমার মনে হয় সেই লোক ইসলামের বিরুদ্ধে যেতে পারে না। সে গাঁজাখোর হতে পারে, মদখোর হতে পারে, মাতাল হতে পারে, আর দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা লোক বিধানসভায় সব পাশে হয়েছে। মৌলবীদের ভাতা 500 টাকাও বাড়ায়নি। তারপরেও কিছু মৌলবী সাহেব বাবরি মসজিদের বিরোধিতা করছে। এইরকম চিহ্ন এই সব মৌলবী সাহেবগুলোকে সমাজ থেকে বার করে দেন, তা না হলে তার পেছনে নামাজ আমার মনে হয় হবে না। কারণ যে ইসলামের বিরোধিতা করে, যে মসজিদের বিরোধিতা করে, এই কথাগুলো আপনারা বুঝবেন। তারপর কি করলে দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেল। তারপরে আর এক পাতা ঘরে মেলে হরিয়ার পড়ার বলছে। পরশুদিন প্রেস কনফারেন্স করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি বাবরি মসজিদে বিরোধিতা করে। দেখেন, আবার উদাহরণ দিচ্ছি, ওই নিয়ম হচ্ছে আর কস মুসলমান ফিরা থাকে, আর ওই হাফ প্যান্টওয়ালা মন্ত্রী আখরুজ্জামান, এই 3 জন মিলে বলছে তোমার বাড়ি হচ্ছে রেজিনগরে, তুমি বেলডাঙ্গায় কেন মসজিদ তৈরি করবা? এই কারণে হুমায়ুন কবিরকে বহিষ্কার করলেন। বলেনি ভাই, শুনেননি আপনারা মিডিয়ায়? সেই কথাকে পাথেয় করে মিথ্যা কথা বলে হরিয়ার পাড়াতে যে জায়গায় যেছে এমএলএ তৃণমূলের, যে জায়গায় যেছে দেখবেন 10টা 11টাও ছাড়া লোক হয় না। 3খানা 4খানা জায়গায় গিয়ে গাড়ি থেকে উঠে নামেননি, তারপরে দেখছি পেশবাই দিচ্ছে বহরমপুর জেলা পার্টি হচ্ছে। ভাবতে অবাক লাগে, লজ্জা লাগে এরকম অপদার্থ এমএলএদের কথা শুনতে। যাই হোক, বাবরি মসজিদের কাজ চলছে। লোকে বলেছিল কি যে হুমায়ুন সাহেব নাকি বাবরি মসজিদের টাকা নিয়ে এই জনতান্ত্রিক পার্টি দল করছে। আপনারা সমাজের নিশ্চয়ই মোড়ল আছেন, নিশ্চয়ই ইমানদারি, 1000 লোকের মধ্যে একটা ইমানদারি ব্যক্তি আছেন। সমাজের মোড়ল, মসজিদের কোনদিন মোড়ল বা সেক্রেটারি বা ক্যাশিয়ার যারা থাকে, তাদের মসজিদের পয়সার টাকা তারা ছাড়া অন্য কোন লোক নিতে পারে? মসজিদের নামে অ্যাকাউন্ট নাই গো বাবজিরা, নাই। তাহলে মসজিদের অ্যাকাউন্টের টাকা মসজিদ থেকে তুলেই সেখানকার কমিটির যাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে দেখবেন, সেখানকার পয়সা নিয়েই সেই সমাজের কাজ হয়। তাহলে আমাদের বাবরি মসজিদে কি আছে? কমিটি আছে, ট্রাস্ট আছে, তার অ্যাকাউন্ট আছে, জয়েন্ট অ্যাকাউন্ট, সমস্ত কিছু নিয়েই কিন্তু বাবরি মসজিদের কাজ হচ্ছে। আর হুমায়ুন সাহেবকে অপপ্রচার করার জন্য এই তৃণমূলের মুসলমানেরা, মানে তৃণমূল মুসলমান নট মুসলমান ভাইরা যার মধ্যে ইমান আছে, দেখবেন নিমক হারাম তৃণমূলের কিছু লোক এই অপপ্রচারটা দিচ্ছে এবং ফেসবুকে বলছে। আপনাদেরকে আমি আবারও বলছি তারস্বরে চিৎকার করে, আমি কি বললাম? আমার বোর কাছে 5 তারিখে অ্যারেস্ট হওয়ার পর 6 তারিখে বাবরি মসজিদের কাছে ভিত্তি স্থাপন অনুষ্ঠানে পৌঁছাতে পারেনি। হুমায়ুন সাহেব যখন প্রেস বাইট দেয়, ভাই বিজয় নওদার হরিয়ার পাড়ার, আমাকে চালানোর পরে সেই রাতে আমি আমার বোর কাছ থেকে, আমার মা এবং বাপের কাছ থেকে হাতে হাতি খালাস কিনেছি। যদি জনতা উন্নয়ন পার্টির কোন ছেলের গায়ে হাত লাগায়, যদি কোন তৃণমূলের নেতারা জনতা উন্নয়ন পার্টির কোন কর্মীর গায়ে হাত লাগায়, অন্যায় ভাবে যদি কোন জায়গায় হ্যারেস করে, আমি যে আশিক ইকবাল হুমায়ুন কবিরের পালিত ছেলে হিসাবে, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির কর্মী হিসাবে, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির লিডার হিসাবে একদিনও ছেড়ে কথা বলবো না।
মাস্টার আমি নওদায় অনেক দেখেছি, বাপের বেটা কাকে বলে সেটা দেখিয়ে ছাড়বো। এবং নওদার প্রশাসনকে সাধুবাদ জানাই। আমাদের যে নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট ভাই মদন, আপনার কোনো সমস্যা বা মদন ভাইয়ের কোনো সমস্যা হলে, জনতা উন্নয়ন পার্টির কোনো সমস্যা হলে আপনাদের পাশে হরিয়ারপাড়া নওদা থানার ওসি আছে। কোনো মানুষ অশান্তিমূলক কথাবার্তা বলবেন না, চায়ের দোকানে কোনো লোকের সামনে ঝগড়া করবেন না, কোনো লোক যারা পাতা খাও, যারা যারা গেঁজাখোর, যারা বোঝে না, তাদের বিরুদ্ধে কোনো কিছু বলবেন না। নওদার মানুষ শান্তি প্রিয় মানুষ। একটা লোক নওদার যে তৃণমূলের হামবড় বীর যেভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে শান্ত হয়ে আপনারা আগামী 26শে বিধানসভা ভোটে মদন ভাইয়ের নেতৃত্বে কোনো এখানে দলাদলি চলবে না। কেউ যদি নেতা না মানে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না। কারণ কানাকুজ অন্ধ, গেঁজাখোর পাতাখোর থেকে শুরু করে সর্বধর্মের সবাইকে নিয়ে দল দরকার। বাপের পৈতৃক সম্পত্তি নয়। সবাই কাঁধে কাঁধ মিলে এই ভাই নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট মদন ভাইয়ের নেতৃত্বে আপনারা একজোট হয়ে 26শে বিধানসভায় ওই পাতাখোর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, এবং একজন দেখবেন আরে একটা মেয়ে ছেলে নওদার বুকে একটা থানার সেবিক ভলেন্টিয়ারের কথা শোনে না, তার কাছ থেকে দূরে সরে এসে এবং বেঈমান তৃণমূলকে বিশ্বাসঘাতক করে কংগ্রেসে গিয়েছিল, কংগ্রেসকে বিশ্বাসঘাতক করে আবার তৃণমূলে গেছে, সেই নেতাকে বিরুদ্ধে থেকে গুটি গুটি পায়ে আমজনতার কাছে করজোড়ে বলার অনেক কিছু ছিল। আবার নেক্সট টাইম হবে, গুটি গুটি পায়ে ইসলামের পক্ষে যে কথা বলবে এবং হুমায়ুন কবির সাহেব যাকেই প্রার্থী করবে 26শে বিধানসভায় ভোট দিয়ে নির্বাচিত করুন। এবং মুসলমানদের যে ইমান, মুসলমানদের যে হক, মুসলমান যে হকের লড়াই করে তার পক্ষে রায় দিয়ে নির্বাচিত করবেন। এই গুটি কয়েক কথা আমি বললাম। অনেক কিছু বলার ছিল, আগামী দিন আবার হবে। আর তৃণমূলের কোন নেতাকে আল্লাহর কসম কেউ ভয় করবেন না। এই গুটি কয়েক কথা বললাম। যা শরীরে 1 ইঞ্চি পরিমাণ, 1 লোমের সমান যদি মান থাকে, আমার সঙ্গে গলায় গলা মিলাবেন। নারায়ে তাকবীর। এখানে ওই যে চিটিং বাজ বলে সে মাত্রা মসজিদ হবে না, যে তৃণমূলের নেতা তাকে একবার শোনান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন সাহেব জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জেউপি জিন্দাবাদ। চোরেদের সরকার, চোরেদের সরকার, চিটিংবাজি সরকার, চাকরি চুরির সরকার, বালি চুরির সরকার, জোর করে মেম্বারকে দিয়ে ঘরের টাকা তোলা সরকার। একজনকেও একটা ঘরের টাকা দেবেন না বললে আমাদেরকে বলবেন, ওর বাড়িতে ব্যারিকেড করে অনশনে বসবো। কত বড় বাপের বেটা! এই গুটি কয়েক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ।